হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ বাবু। আমাদের আকাশ বাবু চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখতে পাচ্ছ কারেন্ট নেই, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। সোনামা ঘুমাচ্ছে, মাকে বললাম এইখানে আসতে। দেখো জানি না কী হয়েছে, খোলার পরে বোঝা যাবে যে কী কন্ডিশন। তো তন্ময়দা ছিল জন্য আমি সাহস পেলাম এটা খোলার। এর আগে একবার খুলেছিলাম, সেটা দার্জিলিং, আজ থেকে 1.5 বছর আগে। সবাই বলে মিনিমাম 2-3 মাস পর এটাকে ক্লিন করলে বেশি ভালো হয়। তো আমি তো আমার কাছে টুলস ছিল না, টুলস কিট ছিল না। তন্ময়দা বন্ধুর একটা বন্ধুর কাছ থেকে নিয়ে এসছে। যাই হোক, তো কথা হচ্ছে পিছনের খাপড়িয়া সব খুলে দিয়েছি, তো একটু পরিষ্কার করছি। তো দেখা যাক কী কন্ডিশন হয়। তন্ময়দাই খুলেছে, তন্ময়দাই করছিল, আমি একটু নিয়ে একটু ক্যারাস্তালি করছি। ঠিক আছে, এটাই কাজ আর কি। তন্ময়দাও এর থেকে বেশি কিছু পারে না। না যাই হোক, ব্লগার এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ও সরি, এটা মিস্ত্রি না, যারা ল্যাপটপের কাজ করে তারা ইঞ্জিনিয়ার। ইয়েস, ওয়ার্ডিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা আচ্ছা, মিস্ত্রি কেমন? মিস্ত্রি হচ্ছে ওই মিস্ত্রি একটা কেমন, মিস্ত্রিও বলে, আমরা মিস্ত্রি বলি, কিন্তু তারপরে ওয়ার্ডিং এর একটা ব্যাপার আছে। যাই হোক, আমাদের কিন্তু আমরা কাউকে ছোট করছি না। আমাদের ব্লগার, ডান্সার এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অলরাউন্ডার, মাল্টি ট্যালেন্টেড ছেলে। দেখা যাক, সত্যি ধুলো জমেছে মানে। কারণ এটাই একমাত্র সম্বল, এটা যদি নষ্ট হয়ে যায় আমার ভিডিওতে সমস্যা হয়ে বিশাল এফেক্ট হয়ে যাবে। এই দেখো, এটা কী বলো তো, এটা হচ্ছে জোয়ান ভেজানো জল। এটা আমি ইউটিউবে দেখেছি এই ট্রিক্সটা। তো এটা মেনলি গ্যাস, অম্বল এগুলো অনেকটা প্রতিরোধ করবে। সকালবেলা খালি পেটে এটা আমি কালকের থেকে স্টার্ট করেছি। তো চলো খেয়ে দেখি কীরকম রেজাল্ট হয়। একদিন দুদিনে বোঝা যাবে না। রয়ে গেল, এগুলো খাবে না, না শুধু জলটা খাবে। চলো, না ইস, তাহলে তো খাবে না। তুমি কি কোনো উপকার পেয়েছো এখনো? না, একদিন খেয়েছি তো বোঝা যাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড দিন। ঠিক আছে, চলো। জামা কাপড় ন্যাকড়াগুলো কেচে দিচ্ছে এখন, আর একটু পরে স্নান করাবো। প্রায় 12টা বেজে গেল, 11:30 বাজে এখন। পুরো তন্ময়দা, গুড্ডু আর একটা বন্ধু এসছে। ওরা একটা নতুন সিনেমা দেখছে, নেটফ্লিক্সে রিসার্চ করে নতুন একটা সিনেমা দেখছে। তো আমি এখন যাব, তো ওই সিনেমা দেখার পুরো দেশ মেলে দেবো। চলো। আর মাছ বাজারে কি বাজে অবস্থা। আর এই যে সিনেমা তোরা কি সিনেমা দেখছিস? ছোট মিয়া বড় মিয়া, তাই তো? নেটফ্লিক্সে নেটফ্লিক্সে নতুন সিনেমা একদম। হ্যাঁ, কিন্তু ওভার অ্যাক্টিং না একটু বেশি। আচ্ছা আচ্ছা, छोटी बाच्ची हो गया। টাইগার শ্রফ আছে, ওভার অ্যাক্টিং একটু, আরে একটু পর বলছে যে ছোটি বাচ্চি हो गया। কাল বলছে সবকিছু তো উদাহরণ দিয়েছে, ছোটি বাচ্চি हो गया। কমেডিয়ান সিনেমা দেখতে হলে ওকে নিয়ে বসতে হবে। আর ভূতের সিনেমা, কমেডিয়ান আর ভূতের সিনেমা দেখে মজা পেতে হয়, তাহলে আমাদের মেজোকে নিয়ে বসতে হবে। কারণ ভূতের সিনেমা সবার মাঝখানে এসে থাকবে, ঘরের মধ্যে দেখলেও। আর কমেডি সিনেমায় কম ওর কাছে বেশি। হ্যাঁ, ও হেসে পুরো উল্টে যাবে, কাউকে কোনো ডায়লগ শুনতে দেবে না, ও হেসে হেসে পাগল করে দেবে। তার মানে ওর মধ্যে রিঅ্যাকশনটা বেশি। ছোটবেলায় ও যখন ছোট ছিল, মানে ছোট থেকে একসঙ্গে যখন সিনেমা
দেখতে যেতাম তখন সবার মধ্যে ওই একমাত্র যে পুরো ঢেকসি তুলে কান্না করতো, এরকম করে কান্না করতো। হ্যাঁ, নায়িকার দুঃখ সহ্য হয় না। তো যাই হোক, তো আজকে যে সিনেমাটা হচ্ছে, সিনেমাটা একটু আমি তোদের বলে দিই। হ্যাঁ, না না মানে ওই যে ওই ইয়েটা যে ছিল, যে ভিলেনটা যে ছিল, ভিলেনটা যে ছিল সে হচ্ছে ওই নায়কের বন্ধু ছিল, বুঝলি তো? হ্যাঁ বুঝলি না, আমি নিচে থেকে বলে আসলাম যে ওরা নতুন একটা সিনেমা দেখছে নেটফ্লিক্সে, আমি সিনেমাটা তেজ মেরে আসি। আচ্ছা, আকাশ টেনে স্পয়লার দিতে অ্যাকচুয়ালি আমাদের এখানে এই এরকম চলতেই থাকে, ঠিক আছে? আমরা ও থাকে, আর ছোট ভাই তো নেই, ছোট ভাই থাকলে আরো এক্সট্রিম হতো। তারপরে অজয় আসে, তো এরকম চলতেই থাকে। আরো যদি এরকম দেখতে চাও তাহলে অবশ্যই আমার অ্যাকাউন্টে অবশ্যই 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 আমার ব্লগ চ্যানেলে ভিজিট করতে পারো, সেখানে আরো বেশি ফান দেখতে পারো। একদম একদম একদম। নিজের প্রমোশন ইজ দা আলটিমেট ইম্পর্টেন্ট থিং। অবশ্যই। আগের দিনে জামা কাপড়গুলো, এই জামা কাপড়গুলো কাচতে কাচতে একদম শুকনো হয়ে গেছে, গরম হয়ে গেছে, তাই ওগুলোকে তুলে সরিয়ে রেখে ভেজা জামা কাপড়গুলো সব ছড়িয়ে দিচ্ছি। তারপরে চলে যাব ঘরে, আর জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো। আর তোমাদের দাদাভাইকে বলবো যে একটু কলপাম করে গামলায় করে জল দিয়ে দিতে, সোনামাকে স্নান করাতে হবে। 11:45 বাজে এখন। আগের দিনের জামা কাপড়গুলো একটু রোদ দিয়ে নিলাম, এগুলো একটু হালকা ভেজা ছিল, আর এই যে এগুলো তো সব ছড়িয়ে দিলাম। আর এখনই জল রোদে দিতে হবে, তাহলে পরে একদম পারফেক্ট সময় সোনামাকে স্নান করানো হবে। কালকে আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা। একটা কমেন্ট যেটা আমার কমেন্ট বক্সে প্রচুর এসেছিল, সেটা হচ্ছে তোমরা কেন জামাই ষষ্ঠীতে গেলে না। দেখো, সোনামা এখন অনেক ছোট, ওর 2.5 মাস বয়স তো, আর এখন প্রচন্ড গরম, তাই এই গরমের মধ্যে ডাক্তার দেখানো ছাড়া ওকে নিয়ে বাইরে কোথাও বেরোতে চাইছি না, শুধুমাত্র জামাই ষষ্ঠী উপলক্ষে। সামনের বছরও একটু বড় হয়ে যাবে, তখন খুব ভালো হবে। আর একটা কথা, অনেকে আবার বলেছো যে শাশুড়ি মা রান্না করে জামাইকে এ বাড়িতে পাঠাতে পারতো, তো এই বিষয়টা ঠিক আমাদের কাছে শ্রেয় মনে হলো না। আর আমাদেরকে ষষ্ঠীতে যাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমি বলেছি যে না, এবছরটা ক্যান্সেল করো মা, তা না হলে অনেক কষ্ট হয়ে যাবে, পরের বছর আমরা যাবো, সোনামা একটু বড় হয়ে যাবে। এই দেখো, এখানে রয়েছে গুরু মাছ, কি মাছ জানি না, পায়রা মাছ হতে পারে, শিওর না। এখানে তো তোমরা দেখলে পাঙাশ মাছ, আর এখানে রয়েছে রুই মাছ আমার জন্য, পাতলা পাতলা পিস, যেগুলো আমি ভালো খাই। আর এখানে রয়েছে, এটা কি জানো আমার, ধুন্দুল না কাতলা? বড় কাতলা, আচ্ছা এটা কাতলা। আর এটা কি, মানে আলু তো আছে বুঝতে পারছি, ঝিঙে, ধুন্দুল পাওয়া যায়নি তাই ঝিঙে নিয়ে আসা হয়েছে। আর এখানে রয়েছে আলুটা যত সম্ভব পাঙাশ মাছে যাবে, আর এইগুলো যাবে এই রুই মাছে, আর এইটা যাবে রুই মাছে। এখন 1:30 বাজে, আর সোনামা এখন কেবল ঘুমালো। সোনামাকে স্নান করাবো যখন, তখন হয়ে গেছে 1 কিলো, যাই হোক সেটা আর বললাম না। তারপরে ওর স্নানের জলটা আবারও দিয়ে গরম করে আবারও আনতে হয়েছে। তারপরে সোনামাকে স্নান করালাম, খাওয়ালাম, ক্রিম মাখানো, এগুলো করতে করতে ঘুমিয়ে গেছে, তাই সোনামাকে এখন শুয়ে দিয়েছি। আর এখন ফ্যানটা অফ করে ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড়ই দেওয়া হচ্ছে না। আর তারপরে তোমার দাদাভাই বললো ঘরটা মুছে দেবে। আর আমার না ঘুম হয়নি সারা রাতে, প্রচুর অনেকবার উঠতে হয়েছে। আর উঠলে পরে সোনামাকে খাওয়াতে হয়, খাওয়াতে খাওয়াতে আবার মিনিট 20-30-এর একটা ধাক্কা, আর সবসময় ঘুমের জলে করে ঢুলি, কি যে হয় না হয়, ভীষণ ক্লান্ত। আর সোনামাম সুন্দর করে এখন ঘুমু দিচ্ছে, দেখিও কতক্ষণ ঘুমু দেয়। এই যে মাম্মাম ঘুমু দিচ্ছে। কি গরু ওষুধ ছিল, খাওয়ালে না যে? ঘুমালো বেচারি, এখন আবার ওকে জাগানো। আমরা খাওয়া দাওয়া করব। এই হচ্ছে গরম ভাত, আর এই হচ্ছে ঝিঙে আলু দিয়ে কি মাছ মা? কাতলা মাছের ঝোল। আরো মাছের রান্না হয়েছে, কিন্তু ওগুলো খাবো না। এটা হচ্ছে যেহেতু কাতলা মাছ আর পাঙাশ মাছ রান্না হয়েছে না, সেটা ওই ঘরে রয়েছে। ওগুলো মাছটা খাও, পিঠের মাছটা ওই তেলই তো, ওই জন্য তেল মাছ জন্য না, খসখসা একটা পিঠের মাছ নিয়ে এসো। আমি দেখেছি রুই মাছের মতোই, ওটা তেল নাই। হ্যাঁ, পাকা বুড়ি বসে রয়েছে, খাওয়া দেখবে এখন সবার। ওটো আসো, খেয়ে নাও। সোজা হয়ে যাচ্ছে, আজকে দাঁড়িয়েছে বলো অনেকক্ষণ, পায়ে ভর দিয়ে, এখন পায়ে খুব জোর করে দাঁড়াতে চায়, আবার লাফ মারে। সেই পায়ে এরকম এরকম দোল করি, আর হচ্ছে পায়ে ঘেটে ছেড়ে দিতে বলে, অনেকটাই ব্যালেন্স করতে পারে এখন। এই যে সোনামা। আর এই হচ্ছে আমাদের এখানকার বিকেলের আকাশ। বাবা, ওইখানে আবার চাঁদও উঠেছে, তো দেখো
সুন্দর লাগছে। আমরা একটু ঘুমিয়েছিলাম, ওই দিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে চলে আসলো আদর্শিনী, গোল গোল করছে, এখন আমার দিকে তাকিয়েছিল। চলো, এই দেখো এটা কে, এটা কে, তোমরা কি চেনো? এইটা হচ্ছে আদর্শিনী। আদর্শিনী ঘরে কিছুতেই থাকবে না, বিকেল হয়েছে এখন বাইরে। হ্যাঁ কি আমার কাছে আসবা? ও তোমাকে নিয়ে গেল বিকেলবেলা, আমি ঘুরছিলাম কোলে করে নিয়ে ওকে, এখন তারপর মা একটু নিল আবার। ঘুরবে, দাঁড়ালে ভালো লাগছে না, ঘুরে ঘুরে সব দেখবে এখন। দেখো দেখছে, সব দেখে, দেখো এটা হচ্ছে, এটাও কাজ, সব দেখছি ঘুরে ঘুরে। হাই, আর এখন পুরো বিকেল, আর দেখতে পাচ্ছ হাতে রয়েছে বাজারের ব্যাগ। তো এখন দেখতে পাচ্ছ যে ব্যাগ নিয়ে যাচ্ছি, আমি কিন্তু বাজারে যাচ্ছি না, আমি যাচ্ছি ছোটো কাকিমার বাড়িতে, মানে ছোটো কাকিমার বাবার বাড়িতে। তো ওইখানে কাঁঠাল ভেঙেছে, তাই ফোন করেছিল আমাকে, মা কাঁঠাল খাবেনি, তাই আমাকে বললো যে নিয়ে যেতে। চলো দেখি কাঁঠাল নিয়ে আসি। আর তোমরা কে কে কাঁঠাল ভালো খাও, আর কে কে তোমরা কাঁঠাল খাও, আর কে কে একদম পছন্দ করো না, প্লিজ একটু কমেন্ট করো। কারণ পছন্দ না করার মতন আমি একজন আছি, কিন্তু বাড়িতে সবাই খুব ভালো খায়। পাপড়ি মনে হয় অতটা বেশি ভালো হয় না, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও। হ্যাঁ, এই যে আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, চলো। এই দেখো কাঁঠাল, এই বাবা পুরো বাড়ি মম করছে কাঁঠালের গন্ধে। এখানে রয়েছে কাঁঠাল, আর এখানে রয়েছে কাঁঠাল। আর তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও তো, যে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, কোন দেশের জাতীয় ফল কাঁঠাল? ঠিক আছে, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও। ছোট কাকিমার বাড়ির থেকে কাঁঠাল আনার পরে তোমাদের দাদাভাই গেছিল আমাদের পাটিকাবাড়ি বাজারে কিছু সবজি বাজার করার জন্য, কারণ ও কালকে খিচুড়ি রান্না করবে। আর এখানে দেখো একটা টক ফল দেখা যাচ্ছে, এটা হয়তো জামরুল বা আমড়া, যেটা দেখে আমার ভীষণ লোভ লাগছিল, কারণ আমি টক খেতে খুব পছন্দ করি। এই যে তোমার দাদাভাই সোনামাকে কোলে নিয়ে একটু রয়েছে, আর ও একটু বাজারে গেছিল। এই দেখো কিছু দেখা যাচ্ছে না প্লাস্টিকের মধ্যে, এর মধ্যে কিছু ভেজিটেবল নিয়ে এসছে। এর আগে একদিন খিচুড়ি করেছিলাম, সবজি এনেছিল আর ঘ্যাট রান্না হয়েছিল। তো সবজি যেহেতু টাটকা থাকবে না, আর একদিন খিচুড়ি করার পরে আর করাও হয়নি, তাও তো আমি করেছিলাম। আমাকে বলে যে আমাকে খিচুড়ি বিভিন্ন ভেজিটেবল দিয়ে কত কিছু করে দেবে, কিন্তু আর করে দেয় না। ওকে ধরবে, আমি করতে পারবো, ওকে যদি ধরো আমি করতে পারবো। ঠিক আছে। আর এই যে গাজর, পটল আর মিষ্টি কুমড়ো, বিনস টিনস ছিল না, না ঠিক আছে, অসুবিধা নেই। আর এই যে শশা নিয়ে এসছে, শশাগুলো মনে হচ্ছে বেশি বুড়া হয়ে গেছে। আর এই যে বিস্কুট নিয়ে এসছে, বিস্কুট শেষ হয়ে গেছিলো, আমি একটু জল দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। এখন 8টা বেজে গেছে, আর দুপুরবেলা ভাত খাওয়ার পরে আর কিছু খাওয়া হয়নি। সোনামাকে নিয়ে অনেক চেষ্টা করেছি একটু ঘুমানোর, কিন্তু ঘুমই হয়নি আমার। আর সোনামাও একটুখানি ঘুমিয়েছে, একটু একটু করে ঘুমাচ্ছে, কখন যে ঘুমাচ্ছে কখন যে জাগছে, মানে ওই ঘুমটা আর শোয়ানো অবধি যাচ্ছে না আর কি, এরকম সারাদিন হচ্ছে। তারপরে একটু বাইরে ঘোরার জন্য বায়না করলো, বাবা নিয়ে ঘুরলো, মা নিয়ে ঘুরলো, তোমার দাদাভাই নিয়ে ঘুরলো। তারপরে আবার ঘেমে যাচ্ছে, বাইরে যেহেতু খুব গরম, ঘেমে গেলে ঠান্ডা লাগার ভয়, তাই এবার ঘরে চলে আসতে হচ্ছে, আবার বাইরে যাওয়ার জন্য বায়না করছে, এই চলছে আর কি। ও মুড়িও নিয়ে এসছে, শুকনো মুড়ি। এই যে মাঝে মাঝে একটু সকালবেলা জল মুড়ি চিনি দিয়ে, মানে চিনি দিয়ে জল দিয়ে মুড়ি দিয়েও ভিজিয়ে খাই একটু সকালবেলা টিফিন ব্রেকফাস্টের জন্য। মাম্মা একটু ঘুমো দে না, দিবি না? কত চেষ্টা করছি শোয়ানোর, ঘুমাবে কিন্তু কোলের মধ্যে, শোয়াতে গেলে পরেই উঠে পড়ে, 5 মিনিট ঘুমায়, নড়াচড়া এটা ওটা করে উঠে পড়ে। ফাইনালি 2 ঘন্টা পর প্রায় এইভাবে শুলো, কান আটকিয়ে, যাতে কানের মধ্যে আবার কোনো পোকামাকড় না চলে যায়। এই পাশের কানটা আটকানোই আছে, ওই কানটাও আটকে নিয়েছে। এই দেখো এগুলো তোমার দাদাভাই এখন কাটলো। এই হচ্ছে গাজর, মিষ্টি কুমড়ো আর হচ্ছে পটল, 3টে সবজি দিয়েছে এখানে। ও বললো যে সকালবেলা কি দিয়ে কি করব, টাইম লেগে যাবে, বুঝতে পারবো না, তাই রাত্রেবেলা সবজিগুলো আমি কেটে রাখছি। ওরে বাবা, ঘুমের ঘরে সকালবেলা মানুষের নতুন করে একটা ফ্রেশনেস শুরু হয়।
আমাদের অবশ্য হয় না। যদি সবজি কাটতে লাগিয়ে দিই তাহলে তেমন হয় না। আর ও তো কাটতে পারে না, মানে অতটা এক্সপার্ট না, তার টাইম লাগবে। আর এটা না যে এটা একটা ছেলে মানুষ সবজি কাটতে পারবে না, রান্না করতে পারবে না, সেটা কোনো ব্যাপার না। সমস্ত এক্সপিরিয়েন্স, সমস্ত অভিজ্ঞতা বা জিনিস কেউ যদি শেখে বা জানে সেটা তার গুণ, তাই না বলো? ফার্স্ট টাইম এরকম সবজি কাটলাম, ফার্স্ট টাইম। ভালো হয়েছে। কিন্তু আমি দায়ে পারবো না, নাইফে কোনো সমস্যা নেই, কিন্তু দায়ে কখন? হ্যাঁ, ওটা একটা টেকনিক লাগে না, সবাই পারবে না। ছুরিতে আমি খুব ভালো পারি। আর এটা দিয়ে ছুরি নিলাম।